Mia hor kotugo khwai bakhaxte bugra samungni loaji mumbai loaji jak hor jorao get together kaisa raja sayati party khlaiman noti haste kitingi tabuk belai kheno wana laijak malang chalaijak khoroksa SDM hai kuchuk beremni officer ni tomung chamung rok ni yaktino sabaijak kha 144 raja tai o raja no sabai tongthoksa thokni kaisa panda khlaiman no kitingi no o borokni bisingo malangma chalaimong khoi hangkorni bugra samung rogno karei khoroksa SDM krak salni horo strong room ni gana ono jetikhe tongthoksa thokni kaisa panda songjaka alaida hangkorpha sopkor o patibungno tuinai kok thaisabo sanani naiya bosaka omahai get together party abo oino mano hnoi barja manjak bugra samungni officer yakbara hangkor naikol phangke sopkor omahai kok samani no tuinai belai kheno wana lajak lukurok tabuk khnai baidi BJP Congress tai CPIM ni tifang adong rokni khugo o patibungno tui borni খুখেংমু হ্যাঁ আজকে সকালবেলা আমরাও ব্যাপারটা লক্ষ্য করি যে দৈনিক সংবাদ পত্রিকায় খোয়াই মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে একটা রাত্রেবেলা জলসার আয়োজন হয়েছে বলে একটা সংবাদ প্রকাশিত হয়েছে বিষয়টা আমাদেরও নজরে আসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে স্ট্রং রুম ইভিএমগুলি সংরক্ষিত আছে একটা স্পর্শকাতর এলাকা যদি এখানে এই ধরনের আয়োজন হয়ে থাকে নিশ্চয়ই বিষয়টা উদ্বেগজনক আমরা এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি রাজ্য প্রশাসন চলছে আমরা নির্ভরতার উপর অভিভাবকহীন হওয়াতে আমরাও তারা প্রশাসনের উপর তাদের মানে খবরদারিটা বেশি দায়িত্ব আজকে যাদের উপরে যারা এই বিষয়গুলিতে আরো বেশি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার কথা সেখানেই যদি দুর্বলতা থাকে এই বিষয়গুলি আমরা যারা রাজনৈতিক দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আমরা আছি যে কোনো সংবাদ আসলে এটা উদ্বেগের হয় নিরাপত্তা সামান্যতম দেখা দেয় এতে প্রশাসনের উপর এটা আমি খবরের কাগজে এটা আমি দেখছি আমার মনে হয় এই নিয়ে একটা প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্তের দরকার যে এই ধরনের ঘটনা যদি হয় তাহলে এই মুহূর্তে এই নির্বাচনী যে আচরণ বিধি এটা কোনোভাবেই লঙ্ঘিত হওয়া বা সেখানে কোনো ধরনের দুর্বলতা থাকা এটা ঠিক না এর একটা তদন্ত সাপেক্ষে ঘটনা কি ছিল তার তদন্ত ক্রমে এর বিহিত করা অত্যন্ত মানে প্রয়োজন এই মুহূর্তে মানে সারা দেশে ভোট প্রক্রিয়া চলছে এই ভোট প্রক্রিয়ার মধ্যে সরকারি অফিসের মধ্যে এই ধরনের ঘটনা এটা অনভিপ্রেত এটা জনমনের মধ্যে আরো উদ্বেগ তৈরি করতেছে যেখানে মানে স্ট্রং রুমের মতো জায়গা এগুলি তো মানে আরক্ষা প্রশাসন থেকেই সেখানে সতর্কতা থাকা উচিত ছিল যাই হোক এই ধরনের ঘটনা যেহেতু এটা উঠে আসছে তদন্ত করে দেখা উচিত স্যার একটা সংক্ষিপ্ত একটা বক্তব্য দিবেন এই ঘটনাটার উপরে তাহলে আমার ঠিক হতো না কারণ এসডিএম অফিস হয়েছে তো কারণ আমার অফিস হইলে আমি বুঝতে পারতাম ফ্যাক্ট না জানি না তুমি বক্তব্য দিতে
একটু 2 লাইন করলে না, আমি তো fact পেতে বলে চাই। ঘটনাটা আমার কাছে কানে আইছে, আমি একটা তদন্ত করে দেখব বা না, ডিএম সাহেব এই করবো, ম্যাডাম আইলে দেবো। আপনার তো যেহেতু আছেন, নিউজটা তোমরা আজকে করতে হবে, মানে কি ঘটনা নিউজ আমরা 100 দিন ফলো করবো। ম্যাডাম তো দিয়ে করা যাবে, ম্যাডাম যে রাখছে বক্তব্য দিয়ে করা যাবে, পরবর্তী সময় যদি রেকর্ডিং করতে আছে ম্যাডাম দিয়ে করা যাবে। আচ্ছা ঠিক আছে। না তাহলে আপনারা জানেন যে আমার বিষয় বুঝছেন না। আমরা আমি শুনেছি এবং আজকে পত্রিকাতেও দেখলাম যে আমাদের খোয়াই মহকুমা শাসক অফিসে প্রায় রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত সেখানে গেট টুগেদার প্রোগ্রাম হয়েছে। কিসের গেট টুগেদার প্রোগ্রাম সেটা আমি প্রথমে জানতে পারিনি। কিছু অফিস স্টাফও আমাদেরকে নানানভাবে ফোন করে এবং এলাকার মানুষও আমাকে নানানভাবে ফোন করে জিজ্ঞেস করেছে যে এত রাত্র পর্যন্ত এসডিএম অফিসে কী চলছে। তো আমি পরবর্তী সময়ে খোঁজখবর নিয়ে জানতে পারলাম কোনো একটা গেট টুগেদার অনুষ্ঠান, এবং আমি পরবর্তী সময়ে সেখানে স্থানীয় কিছু মানুষ খোঁজখবর নিয়ে আমাকে বলল যে এই যে গত লোকসভা নির্বাচন গেল, সেই লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের মহকুমা ম্যাজিস্ট্রেটের অনুমতিতেই নাকি এই গেট টুগেদার পার্টি করা হয়েছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের এই খোয়াই বা ত্রিপুরা রাজ্যে কোনো অফিসে এই রকম গেট টুগেদার পার্টি এটা শুধু বিরল নয়, এটাই বোধহয় আমার প্রথম। তার আগে আমরা কখনো শুনিনি, দেখিনি এই ত্রিপুরা রাজ্যের কোনো অফিসে রাত্রি পর্যন্ত কিংবা দিনের বেলাতেও কখনো গেট টুগেদার পার্টি হয়েছে। তো আমরা এইরকম ঘটনা আমরা অপ্রত্যাশিত। আমরা অবশ্যই প্রশাসন, আমরা জানি যে জনগণের স্বার্থে কাজ করবে, প্রশাসন জনগণের জন্য কাজ করবে, সরকারি নিয়ম মেনে অফিসের সময় অনুযায়ী অফিস খোলা রেখে জনগণের জন্য কাজ করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা জানি এই এসডিএম অফিসেই আমাদের যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, তার আমাদের যে ভোটিং মেশিনের স্ট্রং রুম সেখানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই জনমনে নানান প্রশ্নের দানা বাঁধবে, এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি তাদের মনেও নানান প্রশ্ন দেখা দেবে এই রকম একটা গেট টুগেদার অনুষ্ঠান নিয়ে। তো আমরা এটা অপ্রত্যাশিত। আমরা চাই আগামী দিনে প্রশাসন যেন সেই ব্যাপারে সতর্ক হয়, এবং অবশ্যই যেন এইরকম ধরনের কোনো অনুষ্ঠানাদি যেন সরকারি দপ্তরে না হয়, এটা আমরা প্রশাসনের কাছে আমরা এটা প্রত্যাশা রাখি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষও যেন এই বিষয়গুলি যেন নজর দিয়ে দেখেন, এবং এটাই আমরা প্রত্যাশা রাখি।